Dear learners, hope you are doing great and learning continuously. ডেইলি লাইফে ব্যবহৃত চমৎকার 5টি স্ট্রাকচার নিয়ে আজকের এই ভিডিও। তো চলুন শুরু করা যাক। আমি আর এই ব্যবসায় নেই, তিনি আর ধূমপায়ী নন, তুমি আর এখন কচি বাচ্চা নও। এই ধরনের বাক্য কীভাবে ইংরেজিতে বলতে হয় তা আমরা এই স্ট্রাকচারে দেখব। বাক্য তৈরির জন্য স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস এমিজার প্লাস নো লঙ্গার প্লাস অবজেক্ট কিংবা ভার্ব। এই স্ট্রাকচারের মধ্যে একটা বিষয় লক্ষণীয় যে নো লঙ্গারের পরে যদি অবজেক্ট না হয়ে ভার্ব হয় তাহলে সাবজেক্টের পরে এমিজার বসবে না। আরেকটা বিষয় খেয়াল করে দেখেন নো লঙ্গার দিয়ে বোঝানো হচ্ছে কোনো কাজ অতীতে করা হতো কিন্তু এখন কিংবা ইদানিংকালে আর করা হয় না। চলুন উদাহরণের মাধ্যমে বুঝে নেওয়া যাক। আমি আর এই ব্যবসায় নেই, আই এম নো লঙ্গার ইন দিস বিজনেস। তিনি আর ধূমপায়ী নন, হি ইজ নো লঙ্গার এ স্মোকার। তুমি আর এখন কচি বাচ্চা নও, ইউ আর নো লঙ্গার এ বেবি। আমি আর তোমাকে বিশ্বাস করি না, আই নো লঙ্গার বিলিভ ইউ। তারা আর ফুটবল খেলে না, দে নো লঙ্গার প্লে ফুটবল। নাও সেকেন্ড স্ট্রাকচার, তোমার এটা করা উচিত হচ্ছে না, তোমার এখন খেলা উচিত হচ্ছে না, তার গান গাওয়া উচিত হচ্ছে না। এই ধরনের বাক্য ইংরেজিতে কীভাবে বলতে হয় তা এখন দেখবেন। বাক্য তৈরির জন্য স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস শুড নট বি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস আদার ওয়ার্ডস। চলুন বাক্য তৈরির মাধ্যমে বুঝে নেওয়া যাক। তোমার এটা করা উচিত হচ্ছে না, ইউ শুড নট বি ডুইং দিস। তোমার এখন খেলা উচিত হচ্ছে না, ইউ শুড নট বি প্লেয়িং নাও। তার গান গাওয়া উচিত হচ্ছে না, হি শুড নট বি সিঙ্গিং। তোমার সেখানে যাওয়া উচিত হচ্ছে না, ইউ শুড নট বি গোয়িং দেয়ার। নাও থার্ড স্ট্রাকচার, চলো মেনে নিলাম যে আপনি সত্যি কথা বলছেন, চলো মেনে নিলাম যে সে একজন ভদ্র ছেলে, চলো মেনে নিলাম তারা সেখানে যায়নি। এই ধরনের বাক্য কীভাবে ইংরেজিতে বলতে হয় তা আমরা এখন দেখব। এই বাক্যগুলোর মধ্যে একটা বিষয় কমন যে চলো মেনে নিলাম, আর এর ইংরেজি হলো লেটস এজিউম। এখন স্ট্রাকচারটি হবে লেটস এজিউম প্লাস এনি সেন্টেন্স। চলো উদাহরণের মাধ্যমে বুঝে নেওয়া যাক। চলো মেনে নিলাম যে আপনি সত্যি কথা বলছেন, লেটস এজিউম দ্যাট ইউ আর টেলিং দ্য ট্রুথ। চলো মেনে নিলাম যে সে একজন ভদ্র ছেলে, লেটস এজিউম দ্যাট হি ইজ এ ডিসেন্ট বয়। চলো মেনে নিলাম তারা সেখানে যায়নি, লেটস এজিউম দে ডিড নট গো দেয়ার। চলো মেনে নিলাম এটা ভুল, লেটস এজিউম ইটস রং। চলো মেনে নিলাম সে নির্দোষ। এই বাক্যের ইংরেজি কী হবে তা আপনারা কমেন্ট করে জানাবেন। নাও ফোর্থ স্ট্রাকচার, এত রাগ ভালো নয়, এত অলসতা ভালো নয়, এত হাসি ভালো নয়, এত দুঃখ ভালো নয়। এসব বাক্য আমাদের মাঝে মধ্যে প্রায়ই বলতে হয়। তো এই ধরনের বাক্য কীভাবে ইংরেজিতে বলতে হয় তা আপনারা এখন দেখবেন। এক্ষেত্রে সেন্টেন্সের স্ট্রাকচারটি হবে দিস মাচ প্লাস নাউন প্লাস ইজ প্লাস নট গুড। চলুন উদাহরণের মাধ্যমে বুঝে নেওয়া যাক। এত রাগ ভালো নয়, দিস মাচ অ্যাঙ্গার ইজ নট গুড। এত অলসতা ভালো নয়, দিস মাচ লেজিনেস ইজ নট গুড। এত হাসি ভালো নয়, দিস মাচ লাফটার ইজ নট গুড। এত দুঃখ ভালো নয়, দিস মাচ স্যাডনেস ইজ নট গুড। এত চালাকি ভালো নয়। এই বাক্যের ইংরেজি কী হবে তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নাও ফিফথ স্ট্রাকচার, আমি হাঁটতে হাঁটতে ক্লান্ত, সে কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে, আমি তাদের বলতে বলতে ক্লান্ত হয়ে পড়েছি। তো এই ধরনের বাক্য কীভাবে ইংরেজিতে বলতে হয় তা আপনারা এখন দেখবেন। তো বাক্য তৈরির জন্য স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস এমিজার ওয়াজ ওয়্যার প্লাস টায়ার্ড অফ প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস আদার ওয়ার্ডস। এখন চলুন বেশ কয়েকটি এক্সাম্পলের মাধ্যমে বুঝে নেওয়া যাক। আমি হাঁটতে হাঁটতে ক্লান্ত, আই এম টায়ার্ড অফ ওয়াকিং। আমি তাদের বলতে বলতে ক্লান্ত হয়ে পড়েছি, আই এম টায়ার্ড অফ টেলিং দেম। সে কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে, হি ইজ টায়ার্ড অফ ওয়ার্কিং। আমি উপস্থাপনা করতে করতে ক্লান্ত ছিলাম, আই ওয়াজ টায়ার্ড অফ প্রেজেন্টিং। সে দৌড়ে দৌড়ে ক্লান্ত হয়ে গিয়েছিল। এই বাক্যের ইংরেজি কী হবে তা আপনারা কমেন্ট করে জানাবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও।